ধরাইলের অতীত শোক গাথা। ধরাইলের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অতীত গৌরব। যুগে যুগে সে অতীত গৌরব গাথা ছড়াইতেছে সৌরভ। যখন ভাবিবে তুমি সে সোনালী অতীত গৌরব গাথা, হইবে তোমার হৃদয় ভারাক্রান্ত, পাইবে ব্যথা। ছিল একদিন এ ধরাইল গ্রাম শুধু ধুধু প্রান্তর সমভূমি। কেবা কখনো প্রথম এখানে করিল বসবাস, চষিল জমি, রোপিল ফসল লাগাইল গাছ, আসিল প্রাণের ছোঁয়া, বাজিল মাদল সুর, লোহরি লাগিল পাঁচ। কত শত মানুষ জন্মিল এখানে সৃষ্টির নিয়মে, ধরণী ছাড়িয়া চলিয়া গেল কত। তাদের কত মহামূল্যবান কথা অমর সৃষ্টি রাখিয়া গেল শত। আজও ভোরের পাখি তাদের স্মরণ করিয়া গাহে যে কত গান, তাদের গান শুনিয়া ভরে যায় উদাসী পথিকের ব্যথিত ভরা প্রাণ। গোরস্থানে হুতুম পেঁচা অশ্রু ফেলে নিশিদিন, কিভাবে সুদিবে ধরাইলে বাসি তোমাদের পূর্বপুরুষের ঋণ। শ্মশান হইতে আজও মাঘী পূর্ণিমায় ভেসে আসে কত করুণ আর্তনাদ। এ ধরাইলের বুকে ছিল তাদের একদিন অবাধ বিচরণ, নিয়েছিল জীবনের স্বাদ। বাদ্যি করের ঢাকের বাজনা প্রফুল্ল হইত প্রাণ, মানুষ যাপিত সুখ, গাহিত পাখি কত শত গান। সাধুর কাঁধের মানিক চাঁদ ঘুরিয়া বেড়াইতো বাড়ি বাড়ি, নতুন বধূ শুনিয়া মানিক চাঁদের গান আনিয়া দিত চাউল তাড়াতাড়ি। জমিদার আলী সর্দার হাজির মসজিদের কোরআনের সুর আসিয়া বাজিত কানে, পড়িত নামাজ মানুষ দোয়া করিত মনে প্রাণে। পবিত্র মক্কায় হজ করিয়া সে মহান আল্লাহর অমর বাণী ছড়াইয়া দিত মানুষে মানুষে। বলিক্ত কথা সদা সর্বদা, মানুষের বিপদে তোমরা সকলে থাকিবে পাশে। গড়িল মসজিদ আলী সর্দার হাজি ওমরা হাজি গফুর হাজি মানুষের লাগিয়া, মানুষ যেন পড়িতে পারে নামাজ, প্রার্থনা করিতে পারে রাত্রি জাগিয়া। এ অমর কীর্তি আজও ধরাইলের বুকে, মানুষ যেন পড়িতে পারে নামাজ, থাকিতে পারে পরম সুখে। সবাই চলিয়া গেল পৃথিবী সবাইকে ছাড়িয়া, শুধু রাখিয়া গেল তাদের অমর কীর্তি, মসজিদ নিতে পারে নাই আজও কেহ কারিয়া। আজও প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ পড়ে কত মুসল্লিগণ, ভোরের আলোয় ছোট্ট শিশুদের কোরআনের সুর আজও ভরে যায় মানুষের মন। পৃথিবীর যত মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবাই মহান আল্লাহর তৈরি অমর দান। আসিল ধরাইলে শশাঙ্ক চৌধুরী, করিল স্থাপন তাহার জমিদারি। গড়িল কারুকার্য খচিত নান্দনিক অনেক প্রাসাদ, প্রার্থনার লাগিল গড়িল মন্দির, বিলাইল প্রসাদ। গড়িল শিক্ষার জন্য চতুষ্পাঠী স্থাপন, রাখিল পণ্ডিত, খুলিল ধরাইলের বুকে জ্ঞানের দুয়ার, উঠিল ভিত। গড়িল পাঠাগার, করিল রাস্তা, স্বাস্থ্য সেবায় করিল চিকিৎসালয় স্থাপন। চিত্ত বিনোদনের জন্য তারা গড়িল সবুজ সঙ্গ থিয়েটার, মানুষকে করিয়া আপন। খনন করিল শান বাঁধানো পুকুর, পানির জন্য খনন করিল কুমদ কামিনী দাস্যা নামে আরো কত ইন্দারা। মানুষ প্রত্যহ ইন্দারা হইতে পান করিত, পানি করিত গোসল, ভূমিতে তারা করিত চাষ নতুন ফসল। রহিয়াছে এখনো পারুল রানীর সৃষ্টি, জমিদার বিজয় গোবিন্দর প্রতি শ্রদ্ধার স্মৃতিফলক। আসিলে কেহ ধরাইলের বুকে এখনো তাকিয়ে থাকে অপলক। লিখা রহিয়াছে অমৃতবাণী, পতির চরণে প্রতি চিতাভস্য আনি, গোপনে দেউরি রাখি ঝরিছে পারুল রানী। প্রত্যহ সন্ধ্যায় সবুজ সঙ্গ থিয়েটার হইতে কত সুন্দর নাটক, মনোমুগ্ধকর অভিনয়, দর্শক তাকিয়ে থাকতো অপলক। কৃষ্ণচূড়া ফুলের আলোয় ভরে থাকতো ধরাইলের গ্রাম, পৃথিবী জোড়া আছে আজও নান্দনিক গ্রাম ধরাইলের সুনাম। কানাই মাস্টার, জমিদার যতীন সরকার, কালিদাস পাইন 1910 সনে সবুজ সঙ্গ থিয়েটার স্থাপন করেন। সভাপতি হন যতীন্দ্রনাথ, সহসভাপতি জমিদার শরৎ গোবিন্দ চৌধুরী। থিয়েটারের দায়িত্বভার গ্রহণ করে সকলের মন কাড়েন। পরবর্তী প্রজন্ম সভাপতি ইসমাইল হোসেন মাঝি ধরাইলের কৃতি সন্তান, সহসভাপতির দায়িত্বভার গ্রহণ করে ধরাইলের বিশিষ্ট নাট্যশিল্পী আব্দুস সোবহান। সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করিয়াছিলেন আব্দুল আজিজ পীর। তাদের পরিচালনায় সবুজ সঙ্গ থিয়েটারে মঞ্চায়িত হতো নাটক, দর্শকের লেগে থাকতো ভিড়। নবাব সিরাজউদ্দৌলা, মিশর কুমারী, সম্রাট শাহজাহান, সীতারাম, টিপু সুলতান, মহারাজ নন্দকুমার, বিদ্রোহী বাঙালি, আরও কত নাটক সবুজ সঙ্গ থিয়েটারে মঞ্চায়িত হতো।
প্রতি রাত্রে নাটকে দেখিয়া দর্শকের মনপ্রাণ ভরিয়া উঠিত। বিজয় নিশান অচল পয়সা রাজা সন্ন্যাসী পৃথিবী আমারে চায় গরিব কেন মরে, মরণ নদীর তীরে পদধ্বনি একটি পয়সা সাগরে সেচা মানিক খুনি দায়ীকে অবিচার গায়ের ছবি সিঁদুর নিও না মুছে হিন্দু মুসলমান বাঙালির রাবণ বধ অসুর বধ শ্মশানে হলো ফুলশয্যা কে দেবে কবর। এরূপ বহু নাটক প্রতি রাত্রে মঞ্চায়িত হতো। এরূপ ঐতিহাসিক নাটক দেখে দেশপ্রেমে দর্শক করিত নিজেকে উৎসর্গকৃত। ধরা এলে আরেক কীর্তিমান প্রবাদ পুরুষ সাধক শিরীশচন্দ্র নাম, এখনও পুরো ভারতবর্ষে রহিয়াছে তার সুনাম। 1310 সালে 2রা মাঘ জন্মেছিলেন ধরাইলের জমিদার বংশে পিতা শ্রী মহিমচন্দ্র, মাতা ভবসুন্দরী দেবীর ঔরসে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়াছিলেন এ জমিদার, তার মতো এমন বিজ্ঞ সাধক পৃথিবীতে খুঁজিয়া পাওয়া ভার। তিনি বলিতেন ত্যাগ শান্তি নিরন্তম কামিনী কাঞ্চন ত্যাগই প্রকৃত ত্যাগ, কর্তৃত্ব ত্যাগই প্রকৃত শান্তি, কর্তৃত্বে আনিয়াই থাকে পৃথিবীতে সকল অশান্তি। সূর্যবাড়ির স্থানে গড়িয়াছিলেন সাধু সঙ্গের স্থান, সারাটা দিন সাধুর মুখের বাণীতে ভরে যেত ভক্তগণের প্রাণ। ধরাইলের আরেক সাধক স্যার নিরঞ্জন কুমার সাহা ছিলেন সদা হাস্যোজ্জ্বল মুখের মানুষ, সকল প্রশ্নের দিতেন সমাধান যে প্রশ্ন করিত যাহা। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাহার কাছে ছিল না কোনো ভেদাভেদ, কাহারও প্রতি রাখিতেন না তিনি এতটুকু ক্লেদ। ছিলেন ধরাইলে আইএম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন স্যার, দিতেন গরিব মানুষকে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা, এমন মানুষ পৃথিবীতে খুঁজিয়া পাওয়া ভার। সদা করতেন জ্ঞান চর্চা, ভক্ত ছিল শত, বলিতেন কত নীতিবাক্য, দিতেন উপদেশ অবিরত। এখন সবাই চলিয়া গেছে এই ধরনী ছাড়ি, হাজার চেষ্টা করিয়াও পৃথিবীতে এমন সাধক মানুষ খুঁজিয়া পাওয়া হইবে ভারী।